সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ পাবো আশা করিনি। পাখিদের কিচির মিচির কোলাহল, মানে মনটা একদম হালকা হয়ে গেল। সাধারণত আমাদের ছাদে বা আমাদের বাড়ির আশেপাশে ওই আওয়াজটা খুবই কম পাওয়া যায়, তবে পাওয়া গেলেও ওই আওয়াজটার সাথে আরও কিছু আওয়াজ অ্যাড হয়ে যায়, যেমন অ্যাম্বুলেন্স, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি, এগুলি অ্যাড হয়ে আসে। নিখুঁতভাবে পাখির আওয়াজ পাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, যতটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি, এটাই অনেক পাওনা। ছাদ থেকে এসে দেখি ছেলে ঘুমোচ্ছে, তো ডাক দিয়েছিলাম, তো আবার ভাবলাম যে না, একটু ঘুমাক, স্কুল নেই যখন ঘুমোক, আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে ফেলি। তো সকালবেলা যা কাজকর্ম থাকে এগুলো সেরে ফেলছি আর কি, তারপর চাটা খাবো। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে দেখো আমার গাছটা পড়ে গেছে। তো মুখ ধুতে এসে দেখলাম গাছটার এই অবস্থা, তো তাই গাছটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি আর কি। আর গাছটা না এত সুন্দর হয়েছে একমাত্র বাড়ির সবজির খোসা দিয়ে, মানে খোসার ভিটামিন পেয়ে গাছটা এত সুন্দর হয়েছে, দেখলে একদম লোভ হয় আর কি। তো যাই হোক, গাছটা সুন্দর করে বেঁধে টেঁধে দিয়ে ঘরে চলে আসলাম। আর এদিকে দেখো, আমাদের গাছে ছাদে যে গাছ লাগিয়েছি, এখানে বরবটি, লতসিমও বলি আমরা, আবার বরবটিও বলি আর কি। তো এগুলিকে পেরে নিয়ে এসেছি। তো ছোট্ট একটা বাগান, এর মধ্যে যদি গাছের টুকটাক কিছু সবজি মিলে তাহলে তো আর কোনো কথাই নেই। এগুলি হলো আমাদের গ্রামের বাড়ির কলা আর কি, ওখান থেকে পাঠিয়েছে। তো সকালবেলা চলে গেলাম রান্নাঘরে, এখন চাটা খাবো, চা করব, চা খাবো। তারপর ছেলে উঠবে ঘুম থেকে, ছেলেকে পড়তে বসাবো, আমিও করবো টিউশন, 1-2 টিউশনই করবো। এখন সকালবেলায় আমার এই কাজ 9:30টার সময় আসবে, আজ একটু লেটে আর কি, মানে আমি স্টুডেন্ট পড়াবো 9:30টার দিকে। তার আগে আমাকে মোটামুটি ছেলের পড়া, তারপর ছেলের জন্য একটু ভাত ফুটিয়ে রাখতে হবে, কারণ দেরি হয়ে যাবে পড়াতে পড়াতে, এই জন্য আর কি। দেখি তারপর আর কি করা হয়। নমস্কার বন্ধুরা, দেবজালির লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন ঘড়িতে বাজে 7:30। তো চাটা খাওয়া হয়ে গেছে, তারপর দেখি কি করি। তো যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো আবার দেখা হবে তোমাদের সাথে পরে, ঠিক আছে? প্রশ্নটি একটু হয়ে গেল। তো একটা বই খুঁজে পাচ্ছিলাম না, তো বইটা ধরতে গিয়ে ভাবলাম যে না, জায়গাটা গুছিয়ে রাখি, বইগুলিকে গুছিয়ে রাখি। তো এই জন্য বইগুলি নিয়ে নিলাম আর কি। তো যে ক্লাসের বইগুলি আলাদা আলাদা করে সুন্দর করে আবার গুছিয়ে টুছিয়ে রাখছি। তো টুকটাক কাজ অনেক সময় আছে, ধরা হয় না, অনেকগুলি জায়গা ধরা হয় না, তাই এগুলিকে সুন্দর করে একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম আর কি। অনেক দিন পর ধরা হয়েছে, ধরবো বলে আর ধরা হয় না। এদিকে আবার পড়াশোনা যদি লেগে যায়, ছেলে যদি খিদে পেয়ে যায়, এই জন্য ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর 2 ডিম সিদ্ধ বসিয়ে ভাতটা নামিয়ে
তারপর আমি শুরু করবো আর কি। তো 9:30টার আগে যতটুকু পারি কাজ কমিয়ে রাখছি। এদিকে ছেলেকেও পড়তে বসাতে হবে, 9:15 বাজে দেখো। তো অলরেডি বসিয়ে দিয়েছি ছেলেকে। তো ছেলে পড়বে, পড়া শেষ হলে অন্য কিছু মানে ওর যেটা ভালো লাগে সেটা করবে আর কি। তো মোবাইল দেখে দেখে ড্রয়িং করছে। আমি পড়াচ্ছিলাম, পড়া থেকে শেষ করে দেখি এসে ও ড্রয়িং করছে। আচ্ছা যাক, তবু করছে, না হলে ও কী করে এদিক ওদিক ছোটাছুটি করে আর কি। তো যাক, এক জায়গায় বসে বসে ড্রয়িং করছে, এটা ভালো জিনিস। তবু তো এক জায়গায় থাকবে, না হলে ছাদে গিয়ে খেলা করে, বল নিয়ে খেলে, তখন আমি খুব মানে ভয় লাগে আর কি একা একা যখন ছাদে গিয়েও খেলা করে। তো স্টুডেন্ট চলে গেছে, এখন টেবিল চেয়ারটা সব তুলে তুলে রেখে দিচ্ছি, কারণ আমি এই ঘরেই পড়াই। যেহেতু আমাদের দুটো রুমের জন্য আমাকে এই রুমে পড়াতে হয় আর কি। তো সব কিছু শেষ, এখন ছেলের জন্য আমার জন্য একটু ভাত নিয়ে নিয়েছি, সিদ্ধ ভাতটা খুব পছন্দের খাবার কিন্তু আমার। আর ছেলেকে সকাল সকাল খাইয়ে দিয়ে দেবো আর কি। এই দিয়ে আমরা মা ছেলে মিলে খেয়ে নেব, খেয়ে টেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, কী রান্না হবে না হবে দেখবো আর কি। তো ছেলেকে খেয়ে দিচ্ছে, আমিও খাচ্ছি, কারণ ছেলেকে খাইয়ে দিলে একটু খায় আর কি, না হলে কিছুটা খেয়েই উঠে যায়। তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে, মানে ছেলে খাচ্ছে, ছেলেকে মেখে টেকে দিয়ে কিছু খাইয়ে তারপর আমি চলে এসেছি, কারণ দেখছি লেট হয়, ও একটু লেট করবে, তো এখন নিজে নিজে খেয়ে নিতে পারবে। এদিকে এসে রান্না বসিয়ে দিলাম, প্রথমেই বসিয়ে দিলাম ডাল ছাড়া এক মুহূর্ত চলবে না আমার ছেলের প্লাস আমার। আমিও ডাল খুব ভালোবাসি, ডাল হলে হয়ে যায়, আর কিছু দিলে দাও, না দিলে নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তাই প্রথম চোখ বুঝে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিতে হয় সকাল সকাল আমার। তো এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে। তো আজ ভাবছি অনেক দিন ধরে শুটকি খাওয়া হচ্ছে না, শুটকি মাছ খাওয়া হচ্ছে না, কবে এনে রেখেছিল সেই শুটকি মাছটা। তো আজ ভাবছি যে না, আজ একটু বৃষ্টি ঠান্ডা দিন আছে, আজকে এই শুটকি মাছটা খাবো। তাই তেল নিয়ে নিয়েছি, সব কিছু একটু ফুরানো ছিল, মানে ফুরিয়ে গিয়েছিল আর কি তেলটা। তো আজ সব কিছু ভর্তি করে নিয়েছি, কারণ আজ শুটকি মাছ খাবো, এটা আমার ফেভারিট জিনিস, কিন্তু একটু অসুবিধার জন্য খেতে পারি না, গ্যাসের প্রবলেম হয়ে যায় এই জন্য। তো আজকে খাবো, একদম পুরো প্ল্যান করেছি। এটা হলো একটা চন্দনা শুটকি, কবে এনেছিল আয়ুষের বাবা, আর বলছিল যে চন্দনা শুটকিটা রান্না করছো না কেন। এই জন্য ভাবছি যে না, আজ এটা রান্না করব, কিন্তু এটা নিয়ে দেখা গেল যে এটা আমি রান্না করিনি, কারণ লটে শুটকি রয়েছে এর আগের। তো আগেরগুলি আগে শেষ করি, তারপর এটা শেষ করব। তো লটে শুটকি দিয়ে আমি চাটনিটা বানিয়েছিলাম আর কি, আর এটা কেটে কৌটোতে ভরে রেখে দিয়েছি। তো এটা আরেকদিন খাবো আর কি। তো শুটকি মাছটা জানি অনেকেই পছন্দ করে না, অনেকেই শুটকি মাছের নাম তুললেই দেখবেন নাকটা উপরে উঠে যায়। তো ভাই, আমি খুব ভালোবাসি, আমার শুটকি মাছ খুব ভালো লাগে। তো দুঃখের ব্যাপার, এখন খেয়ে হজম করতে পারি না, এখানেই আমার দুঃখটা আর কি। তো ঠিক আছে, গ্যাপ দিয়ে খাই, যেন ক্ষতি না করে। তো গ্যাপ দিয়ে খেলে তেমন একটা অসুবিধে হয় না। তো দেখো, এই কেটে একটা বক্সে ঢুকিয়ে এখন ফ্রিজে রেখে দেবো আর কি। এদিকে আমার শুটকির চাটনি হয়ে যাচ্ছে। তো ডাল, শুটকির চাটনি, আর একটা কপি ওর বাবা এনেছিল, কপিটাকে ফুলকপি আর কি, ফুলকপিটাকে আলু দিয়ে একটু ভেজে ছেলের জন্য হয়ে যাবে। ডাল তো আছে, আর আমার ডাল, শুটকির চাটনি, আর ছেলে ডাল, ফুলকপি ভাজি, বাস এই আমাদের আজকের খাবার। রান্নাবান্না শেষ করে এখন মুছামুছির পালা। তো ঘর দুয়ার বারান্দা সব কিছু মুছে টুছে আবার স্নানে যেতে হবে, স্নান টান সেরে এসে তারপর একটু কিছুটা সময় ফ্রি। বিকেল 4টে, 4:30 ছেলে ঘুম থেকে উঠলো, দুপুরের ভাত নিলাম, মা ছেলে আবার একসাথে খেয়ে নেব। তো ভাত টাত খেয়ে তারপর আমরা একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করব, আমরা প্রত্যেক দিনের ডিউটি।
এখন ঘড়িতে বাজে 6:45। তো আমরাই দেখো মা ছেলে তৈরি হয়ে গেছি। ছেলে স্কুলে ছুটি উপলক্ষে এখনও কোথায় যাওয়া হয়নি, তাই এখন বোনের বাড়িতে যাচ্ছি। তো কাল চলে আসব। কাল কখন চলে আসি জানি না, দেখি আগে যাই তারপর। তো আমরা একদম তৈরি হয়ে গেছি, মা আর ছেলেই যাব, ওর বাবা যাবে না, কারণ ওর বাবার দোকান আছে, কাল রবিবার দোকানদারি করতে হবে এই জন্য। তাহলে চলো আমরা যাই। তো বোনের বাড়িতে যাচ্ছি, যাওয়ার সময় আয়েশার বাবার দোকানে ঢুকে যাচ্ছিলাম আর কি, মানে ওর বাবাকে বলে যাচ্ছি আমার সময় দেখে ফেলেছে ছেলে আবার ফুচকা পাগল, ফুচকা দেখতে খেতেই হবে, তাই ও বাবার সাথে এসেছে ফুচকা খেতে। ফুচকা খেয়ে পেয়ে তারপর মানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা অটো থেকে নেমে পড়েছি বটতলা ব্রিজের উপরে, এখন দাঁড়িয়ে আছি বটতলা ব্রিজের উপরে দাঁড়িয়ে এইদিকের পাশের যে সিনারিগুলি এগুলিকে ভিডিও ক্যাপচার করছি। কারণ কেন এখানে দাঁড়িয়ে আছি, বোন বলেছে এখানে আসবে, ওরা নাকি বেরিয়েছে, তো এখান থেকে এসে আমাদেরকে নিয়ে যাবে, তাই আমরা মা ছেলে মিলে ওদের জন্য ওয়েট করছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই দেখো একটা বেড়াল কি সুন্দর হাঁটছে, মানুষ নেই এখানে, বেড়াল সুন্দরভাবে একদম মনে হচ্ছে যেন একটা মানুষ যেভাবে হাঁটে সেইভাবে পুরো রাউন্ড দিল আর কি, রাউন্ড দিয়ে এদিকে চলে আসলো, আর এদিকে আমরা বোনের বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করে ফেলবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং সবসময় পাশে থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও। আজকের জন্য বিদায়, টাটা।